হ্যালো। হ্যাঁ বল। কোথায় ঘুরতে গিয়েছিলি সেদিন? আর বলিস না, গরু বাথান। ডিটেইলস বল, কি কি মজা করলি? আরে জানিস না কি হয়েছে, প্রথমে তো আমরা সব সেট করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। তারপর যাবো আমরা, আমাদের জায়গা এখনো ডিসাইড হয়নি। জয় বলবে কোথায় যাবো জয়দা? পরিবর্তন আরে সামনাসামনি কোনো জায়গা বলো। গাজল না আমরা এখন কোথায় যাবো কোনো জায়গা আমাদের ঠিক হয় নাই। সো স্যাড। আমরা আপাতত আছি আমাদের আমবাড়ি ব্যারেজের সামনে। যা হলো, প্রথমে তো আমরা জায়গাই খুঁজে পাচ্ছিলাম না জানিস। পরে আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কোথায় যাব। অনেকটাক্ষণ মানে রাস্তায় বেরিয়ে গিয়েছি, প্রায় গাজলডোবা চলে গিয়েছি। আমরা খুঁজে পাচ্ছিলাম যে আমরা কোথায় যাব। তারপর জয়দা আর পলাশ ডিসাইড করলো যে গরুবাথান যাবে। তো আমরা প্রথমে গরুবাথান চলে যাই, যেটা মেইন সবাই যেখানে যায়। সেইখানে গিয়ে এত ভিড়, লোকজন চারিপাশে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা একটা শান্তশিষ্ট জায়গায় যাব, যেখানে কিনা আমরা ছাড়া আর কেউ থাকবে না। তারপর পলাশ একটা আইডিয়া বের করলো, বললো যে নদীটা যেই সাইডে এন্ডিং হচ্ছে আর কি, ধর গরুবাথানে একটা রাস্তা আছে, তো উল্টা সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম। গিয়ে আমরা এত সুন্দর একটা জায়গা আবিষ্কার করি। গাইস ফাইনালি আমরা জায়গা খুঁজে পেয়েছি। আর জায়গাটা দেখো এত সুন্দর, কিন্তু জায়গাটার নাম আসলে আমি এখন জানি না। গরুবাথান থেকে কিছুটা দূর এগিয়ে এসেছি আমরা। আর জায়গাটা দেখো কি সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে। জাস্ট অসম আমি স্নান করে আসিনি, এখন এইখানে আমরা স্নান করবো। এই এই চিল্লাও, আবার চিল্লাও। এটা তো আমি বলে বোঝাতে পারবো না, তুই না গেলে বুঝতে পারবি না। ফটোটাই এত সুন্দর লাগছিল, রিয়েলে তো আরো বেশি ভালো লাগবে। তারপর আর কি, আমাদের তো প্ল্যানিং ছিল যে আমরা গিয়ে রান্না করব। আমরা বাড়ি থেকে চিকেন নিয়ে গিয়েছিলাম, চাল টাল সব নিয়ে গিয়েছিলাম। প্রথমে আমাদের প্ল্যানিং হচ্ছিল যে আমরা শুধু ম্যাগি বানাবো। পরে পলাশ বললো যে ও সেখানে রান্না করে খাবে, কারণ আমাদের ছোট গ্যাসটা একটা নতুন নিয়েছে, আর ও এত এক্সাইটেড ছিল ওটাতে রান্না করার জন্য। তো প্রথমে আমরা ভাত বানাইনি, আর ভাত বানাইছি কি দিয়ে জানিস? নদীর জল দিয়ে। আমাদের মিনি গ্যাস সেট করা হচ্ছে, আর সেট করছে পলাশ। আর এইদিকে সবাই পেঁয়াজ রসুন ছুলছে, কারণ আমাদের চিকেন বানানো হবে। আর জয়দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর তনু এদিকে রাগ হচ্ছে। আমি বানাচ্ছি ভিডিও, বিকজ আমাকে ব্লগে পোস্ট করতে হবে। ওর ব্লগে দেখ, তোর ব্লগে আমি আসি, এটা আমি 10 বারের বেশি দেখবো। নদীর জল দিয়ে আমরা ভাত বানাই খাইছি, তুই ভাব। সত্যি মজাদার। সত্যি মজাদার। পলাশ রান্না বান্না করছে সব। তো দেখো আমরা এতক্ষণ টেনশন করছিলাম যে আমাদের ভাতটা হবে কিনা। এই আমি আসলাম, ভাতটা আমাদের প্রায় হওয়ার পথে। বাট একটা ডাউট আছে, আমরা টোটালি 6 জন মানুষ, আর 6 জনই খাতে পিতা। এতটুকু ভাতে কি সবার হবে? এটা একটা প্রশ্নের বিষয়। আমি আমার ভাগের থেকে সবাইকে একটা একটা করে ভাত দিই। জাস্ট মাংস বসানো হলো, তুমি একটু হাতাটা দাও, হাতাটা তোমার রাখো না, নিচে রাখো না, বাসন রাখার খুব সমস্যা। ভাঙা বাটিটা নিয়ে যাও। জানোই তো বাঙালিদের শ্রেষ্ঠ খাবার কি? ভাত। ভাত ছাড়া এরা কিচ্ছু বোঝে না। মানে আমি তো ভাত ছাড়া কিছু বুঝি না, আমার ভাত খেতে খুব ভালো লাগে। মানে ভাত ছাড়া কিছু খাইতে ভালো লাগে না। আমি ভাতকে বিয়ে করতে চাই। ভাত ইজ ইমোশন। তুমি যেখানেই থাকো না কেন, প্লিজ আমার কাছে চলে এসো, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও মাংসের স্মেলটা কি হবে না? গ্যাস থেকে সরো, দেখাও। দেখো মাংসটা হতে না হতে মাংসের স্মেল বেরিয়ে গেছে। বলো তো তারপরে এখন আমাদের হালকা একটু খিদে পেয়েছে, তো আমরা কি খাবো, ম্যাগিও নিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা ম্যাগি বানাইছি, সবাইকে সার্ভ করছি। জয়দার ওয়াইফকে একটা বাটিতে ম্যাগি দিছি, তো ওই ম্যাগি পড়ে গিয়েছে। ও না
এই প্লেটে ম্যাগি খাবো, আমি আর পলাশ এই কড়াইতে ম্যাগি খাবো, আর হচ্ছে তনু আর ওই প্রীতিদি হচ্ছে ওই এই যে এই বাসনগুলোতে ম্যাগি খাবে। এটাতে তনু খাবে, ওই ওটাতে জয়দা আর হৈমন্তী খাবে, আর ওটার ভিতরে একটা প্লেট আছে তনু হাতে খাবে। সো এই যে আমাদের গরিবের সংসার। এই দেখো আমরা একটা ছোট গ্যাস আনছিলাম, ওটা অনেকক্ষণ আগেই দেখাইছি, আবার দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি, টাকা দিয়ে কিনছি, বারবার দেখাবো, টাকা দিয়ে কিনছি তাই বারবার দেখাবো, সব তো করতেই হবে। যাই হোক এখন দেখো ম্যাগিটার কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের ইয়ে ডেসক্রিপশন বক্সে গেলে সব বড় লোক কি কালা লাগতেছে পরশকে দেখো, আমি তো কালাই না নিজের মুখে স্বীকার করলো। বালে হ্যাঁ বালে চক্করে তো আমিও কালা হয়ে গেলাম, দেখো কি কালার গাইস, আমাদের তোমরা দেখতেই পারবা না, দেখো কালো রং আর আমার মধ্যে কোনো তফাৎ, ব্ল্যাক হোল। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, প্রথমে হচ্ছে দুধ চা, প্রথমে চা পড়লো আর এখন ম্যাগি পড়ছে, আমাদের ভাগে কম পড়লো, তোমাদের ভাগে কম পড়লো। এই যে লাগলে আমার এখান থেকে নিতে পারবে। বেচারা জয়দা ছাকা খাইছে পায়ে, আর আমাকে যেন কি কামড়াইলো টিপটা। দেখো গাইস, দেখো কি সুন্দর। যদি ডাম্পারওয়ালাকে বিয়ে করি তাহলে পরে তো আমার রেগুলার ইস্যু করতে হবে না। তাহলে তুমি কাকে বিয়ে করবে বলো? ডাম্পারালাকে করবে। আপনি তিন দিন ধরে সত্যি কথা ভাষা ভুলে গেল সেওয়ালা ভাত ভিজিয়ে না মারুন। দেখছো তোমাদের কত চিন্তা করি, আমি দিয়ে দিলাম ম্যাগিটা। তাই বলে ভাত পাবি না? তোর না হয় একটু খাও। না না খাইলাম। ये मैगी गिराने वाला জয়দা জয়দা। কত বড় মুখ রে ভাই, দেখো যত বড় মুখ তত বড় হাতা, যত বড় হাতে তত যত বড় হাতা তত বড় মুখ। তুই ভাব, একটা ফানি ইনসিডেন্ট তো হতেই হতো। তো ম্যাগি পড়ে গিয়েছে, ম্যাগি, ও তার আগে আমরা চাও বানাই। পাথরটা এত গরম তাই পাথরটার মধ্যে চা বানাতে দিয়েছি, আর আমরা চিকেন বানিয়েছি লবণ ছাড়া, চিকেন বানিয়েছি জিরার গুঁড়া সোমবার দেওয়া হয় না, সোমবার দেয় না নাকি দেয়, সোমবারে জিরা জিরা গোটা জিরা দেওয়া হয় না, শুকনো লঙ্কা দেওয়া হয় না, লবণ তো দেওয়াই হয় নাই। এখন টেস্ট করার পরে দেখলাম যে লবণ হয় নাই। আমি মৃত্যু, তোমাদের এটা কি বক্তব্য? আমার বক্তব্যটা শোন। আমি মৃত্যু, ফার্স্ট টাইম এই গ্যাসটা তো ওটা হয়। আমি মৃত্যু বলে রান্নার প্রতিভাটা পড়াতে থেকে পাইছি। এই যে গরমে প্রায় আধা চা হয়ে গেছে, পাথরে আধা হয়েছে, আর না ও আছে চা খাবো, এই দেখো চা বানাতে ওদের দেখানো যাচ্ছে না, তাও চা খাইতে হবে বিকজ উই আর বাবা এখন ভদ্রদের মতো কথা বলো, ক্যামেরা অন হয়ে গেছে। এই যে জয়দাই দেখো, এর নাম জয়দা কম, বানর না বেশি। এই দেখো জয়দা বাসন মাজতেছে বেচারা নদীতে। হ্যাঁ বলছিলাম, যদি আমি সব তোকে এখনই বলে দিই, তুই আমার ভিডিওতে কি দেখবি বলতো? তুই তোমার ভিডিওই দেখবি না। সো বাকি ডিটেলস জানার জন্য তুই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা দেখে আসবি, ঠিক আছে? প্লিজ তাড়াতাড়ি পোস্ট করিস, আমি খুবই এক্সাইটেড। অবশ্যই পোস্ট করবো, এই তো এডিট করতে বসবো জাস্ট। সো আমার ইউটিউব চ্যানেলের নাম তো জানিস, মনীষা মণ্ডল ব্লগিং। সো সার্চ করে আমার ভিডিওটা অবশ্যই দেখা চাই। আচ্ছা ঠিক আছে। অসহায় অসহায় এই যে আমার গাইস, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর আর আমরা এখন স্নান করে এই যে আমি স্নান করি নাই, যাই হোক। আর হচ্ছে বৃষ্টি পড়ছে গাইস, আর বৃষ্টি পড়ছে। যাই হোক এদিকে নাও। তোমরা যখন পিকনিক কিছু করবা, যেটা প্লাস্টিক জিনিস, প্লাস্টিক দ্রব্য জিনিস সাথে করে নিয়ে যাবা, যেটা সঠিক জায়গা আমি বলছি জন্য নিছে, বুঝছো? সেটাই, নিয়ে এই যে পরিবেশ দূষণ করা এই যে গাইড একদমই দিকে রাখলাম। উচিত না। যারা যারা পরিবেশ দূষণ করে তাদের নরকেও প্রবেশ হয় না। আর এই যে আমারা জিজ, তোমরা একবার আসবে এটা ভিজিট করতে। হ্যাঁ অবশ্যই। আর তো জায়গা অসাধারণ জায়গা, একদম অসাধারণ। নোংরা করে রাখা যাবে চলো এই না। পাশটা তো দেখো।
আর দেখো দেখো আমার মুখটার সাথে দেখো সবাই। আর আমরা যেখানে ঘুরতে যাবো না কেন বৃষ্টি ওয়েদার আমাদের আমাদের সাথ দেখে দেবে। কান্নাই করে দেয়, জানি না। হ্যাঁ যাই হোক, এতদিন মানে এতদিন না, তোদের তো 2 দিন পর পরই দেখে যে এত ভালো ভালো মানুষদের দেখে না, ওরা ওদের খুশিটা আসু রইকেই রাখতে পারে না। বাই বাই দিস প্লেস, জানি না আবার কোনোদিনও আসবো কিনা, কিন্তু খুব মজা লাগলো আজকের পিকনিকটা।